সহযোদ্ধা ওসমান হাদি চলে গিয়েছেন সেটা তারা মানতে পারছেন না, এই কারণে রাস্তায় নেমে এসেছেন। নানান দাবি তারা জানাচ্ছেন এবং যেরকমটি নাহিদ ইসলাম এনসিপির শীর্ষ নেতা ঘোষণাই দিয়েছেন একরকম যে আন্দোলন কিন্তু সহসা থামবে না তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত। অনেকটা একই রকম বক্তব্য আমরা দেখেছি মাহফুজ আলম, আরও একজন সদ্য বিদায়ী উপদেষ্টা। তারা সবাই বলেছেন যে এই আন্দোলনটা চলমান থাকবে, দোষীদের আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তি দেখতে চান। তারা দাবি জানিয়েছেন যদি তারা ভারতে পালিয়ে গিয়ে থাকেন সেখান থেকে বাংলাদেশে তাদের ফেরত এনে বিচারের। এছাড়া শাহবাগের যে চিত্র আপনারা দেখছেন সেখানে বিক্ষোভ মিছিল নিয়ে আসেন অনেকেই এবং বিক্ষুব্ধরা সেখানে ডেইলি স্টার ভবনে আগুন জ্বালিয়ে দিয়েছেন। হামলার শিকার হয়েছেন বলে খবর আছে, সেখানে আরও বেশ কিছু গণমাধ্যম আছে, প্রথম আলো আছে। রাস্তায় যদিও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যৌথ বাহিনীর উপস্থিতি পেয়েছি, ফায়ার সার্ভিসের গাড়ি চলে এসেছে আগুন নেভানোর কাজে। আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে প্রতি মুহূর্তের আপডেট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি রাত 9:30টার খানিকটা পরেই তার মৃত্যুর সংবাদ আসে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে, এবং এরই মধ্যে যেটি জানানো হয়েছে যে শুক্রবার এই মরদেহটি সেখান থেকে প্রক্রিয়া বা প্রসিডিউর শেষ করে আনা হবে। শুক্রবার বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে দোয়ার ঘোষণা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, এবং সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে শরীফ ওসমান হাদির পরিবারের দায়িত্ব নেবে সরকার। ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জন এবং মেডিকেল টিমের সদস্য ডক্টর আব্দুল আহাদ এই পুরো সময়টা যুক্ত ছিলেন এই চিকিৎসা প্রক্রিয়ার সঙ্গে। সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি, ওসমান হাদির চিকিৎসার সার্বিক খোঁজ খবর রেখেছিলেন, তার সঙ্গেও আমরা কথা বলেছি এবং তিনি যেরকমটি জানিয়েছেন যে চিকিৎসকদের দিক থেকে, হাসপাতালের দিক থেকে এবং চিকিৎসা বিদ্যায় আসলে যত কিছু আছে সব রকমভাবেই চেষ্টা করা হয়েছে, কিন্তু বাঁচানো যায়নি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে। এবং ডক্টররা বললেন যেটি আপনারা জানেন যে 4 ডিসেম্বর পুরানা পল্টনের বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন ধানমন্ডি 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি। তাকে গুলি করা হয়, তার মাথায় গুলি লাগে এবং তাকে দ্রুত প্রথমে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে জরুরি অস্ত্রোপচার হয়, তার পরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে, এবং সেখান থেকে তাকে জরুরি অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় সিঙ্গাপুরে আরও উন্নত চিকিৎসার জন্য, কিন্তু সব কিছুই বিফলে চলে যায়। ডক্টর আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি জি টিপু বলবেন। এই মুহূর্তে আছি ডেইলি স্টারের সামনে, ডেইলি স্টারের সামনে আছি আমরা, এবং এতক্ষণ আপনি যেমনটি বলছিলেন যে কিছুক্ষণ আগে একদল বিক্ষুব্ধ জনতা তারা প্রথম আলোর সামনে যায় এবং প্রথম আলোতে ভাঙচুর চালায় এবং তারপরে সেখানে অগ্নিসংযোগ করে, এবং তারপর সেই মানুষগুলো ডেইলি স্টারে চলে আসে এবং ডেইলি স্টারে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আপনি যেমনটি আমরা কিছুক্ষণ আগেও লাইভে দেখাচ্ছিলাম যে এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এবং এরপরেই কিন্তু সেনাবাহিনী ঘটনাস্থলে আসে এবং তারা পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়, যারা এখানে অগ্নিসংযোগ করেছে তাদেরকে সরিয়ে দেয়, এবং এখনও কিন্তু সেনাবাহিনীর যে কার্যক্রম চলছে তার আশপাশে আমরা প্রচুর মানুষকে দেখছি যারা এখানে অবস্থান করছেন আশপাশে, এবং নানান ধরনের স্লোগান তারা দিচ্ছেন প্রথম আলো এবং ডেইলি স্টারের বিপক্ষে। এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী ঘটনার নিয়ন্ত্রণ নিয়েছে এবং ফায়ার সার্ভিস এখানে এসেছে আগুন নির্বাপনে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আগুন ডেইলি স্টারের যে আগুন সেটি মোটামুটি বাইরে থেকে এই মুহূর্তে নিভে গিয়েছে অনেকটাই, কিছুটা এখনও ভিতরে আগুন রয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন সেই আগুন নেভাতে। আমরা প্রচুর মানুষকে দেখতে পাচ্ছি যারা এখানে এসে জড়ো হয়েছেন, তাদের মধ্যে আমি যেমনটি বলছিলাম যে একদল বিক্ষুব্ধ জনতা রয়েছে, তারা প্রথম আলোতে হামলা করে এবং হামলার পরে
কিন্তু ডেইলি স্টারে এসে হামলা করে এবং সেই হামলা পরে তারা সেখানে ভাঙচুর এবং তারপরে অগ্নিসংযোগ করে সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখনও কিন্তু ডেইলি স্টারের ঠিক অপর পাশে এখনও প্রচুর বিক্ষুব্ধ জনতা। আমি নিজে ছিলাম ভিতরে। আপনি কি ভিতরে ছিলেন? আমি ভিতরে ছিলাম, 8 নাম্বার ফ্লোরে ছিলাম আমি। যে নিচে দিনে এরকম নিচে আগুন লাগেছে এটা কিন্তু দেখা যায় না। আমি হঠাৎ করে দরজা মেলে দেখি যে প্রচুর আগুন, ধুমা। আমি তো চোখ মুখ পরে আমি এটা বাইন্দা, আমি ডেলি স্টারে কাজ করি, আমি পাশের রাতে কাজ করি। আমরা সব ভাঙচুরের জন্য ঢুকছিলাম, তখন আমি নিচে ছিলাম, পরে আমি উপরে গেছিলাম। উপরে যাওয়ার পরে দেখি পৌঁছলাম, তা আমার সাথে 20-25 জনের মতন ছিল। কেউ উপরে গেছে, কেউ নিচে। তা আমরা 5-6 জনের উপর নিচে ছিলাম। হঠাৎ করে দেখি আমার ফোন দিছে আমার ভাই যে নিচে আগুন লাগাতে, শিগগির উপর নিচে নামো। পরে আমি যখন দরজা মেলছি, মেলার পরে দেখি এত ধুমা, আমি চোখে কিচ্ছু দেখি না। পরে পিছনে সিঁড়ি খুঁজতে খুঁজতে আমি পিছনে সিঁড়ি পাইছি। কিন্তু যারা উপরে গেছে এই মুহূর্তে, যারা উপরে ছিল তারা এখনো বলতে পারে না যে তারা, আমার মনে তারা ভিতরে, এখনো তারা ভিতরে অবস্থান আছে, তারা এখনো নিচে নামতে পারে না। কারণ তারা, আমি 5-6 জন নিয়ে নামছি, আরও আমার সাথে 20-25 জন ছিল, এখন তারাও এখন উপরে। দর্শক, আমরা যেমনটি একজনের কাছ থেকে শুনছিলাম যে তিনি দাবি করছেন তিনি ভিতরে ছিলেন এবং তিনি এটিও দাবি করছেন যে ভিতরে হয়তো এখনও কেউ আটকা পড়ে থাকতে পারে, যেহেতু একটি বহুতল ভবন, যদিও পুরোটাই অফিস ভবন, কিন্তু যেহেতু আপনারা জানেন যে গণমাধ্যম আসলে 24 ঘন্টাই খোলা থাকে, ফলে সেখানে সবসময় কিছু না কিছু মানুষ সেখানে অবস্থান করে। আমরা এখনও জানি না যে এখনও ভবনের মধ্যে কেউ আটকা পড়েছে কিনা বা সবাই আসলে নিরাপদে বের হয়ে আসতে পেরেছে কিনা, সেটি নিশ্চয়ই এখন এই মুহূর্তে ফায়ার সার্ভিস তাদের কার্যক্রম পরিচালনা করছেন এবং তারপরে হয়তো নিশ্চয়ই যখন তারা ভেতরে প্রবেশ করতে পারবেন এবং তারপরেই আসলে আমরা নিশ্চিত হতে পারবো যে এই ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন কিনা। এবং এই মুহূর্তে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা একত্রে এই অগ্নি নির্বাপনে যোগ দিয়েছেন এবং তারা একই সাথে সেনাবাহিনী এই জায়গার আইন শৃঙ্খলা রক্ষার কাজটিও করছেন। আমরা দেখেছি যখন প্রথম আলোতে বিক্ষুব্ধ জনতারা যায় তখন কিন্তু সেখানে বেশ ভাঙচুর চালানো হয়, লণ্ডভণ্ড করা হয় সব কিছু, এবং তারপরে তারা ডেইলি স্টারে আসে এবং এই মুহূর্তেও কিন্তু আসলে এই যে ধ্বংসযজ্ঞ, সেই ধ্বংসযজ্ঞের আশপাশে কিন্তু প্রচুর মানুষের অবস্থান। আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ, তার মধ্যে যদিও অনেক উৎসুক জনতাও রয়েছেন, সাধারণ মানুষও রয়েছেন এবং অনেকেই তারা এই মুহূর্তে রাস্তায় বা ফুটওভার ব্রিজের উপরে অংশ নিচ্ছেন। সেনাবাহিনী চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যত দ্রুত সম্ভব এই আগুন তাদের নিয়ন্ত্রণে আসতে। আগুন এখন এই মুহূর্তে বলা যায় অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে এবং কি পরিমাণে ক্ষয়ক্ষতি হলো বা ভিতরে এখন পর্যন্ত কেউ আটকা পড়েছেন কিনা, যেমনটি আমরা একটু আগেই শুনছিলাম, কেউ আটকা পড়ে থাকতে পারে এমন আশঙ্কা করছিলেন তিনি, সেরকম কেউ হয়েছে কিনা। এবং আমরা একই সাথে দেখেছি যে প্রথম আলোতেও অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে, সেখানেও কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটেছে কিনা সেটিও নিশ্চয়ই আমরা কিছুক্ষণ পরে হয়তো জানতে পারবো। এবং এই মুহূর্তে সবাই চেষ্টা করছেন যে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা, সাথে সাধারণ মানুষের কয়েকজনকেও আমরা দেখছি যে তারা এই অগ্নিকাণ্ড নির্বাপনে নিজেদেরকে নিয়োজিত করেছেন। মূলত রাত 9টার পরে শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনা যখন শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনা যখন ছড়িয়ে পড়ে তখনই আসলে বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে পড়ে এবং তারপরেই তাদের একটি অংশ ডেইলি স্টার এবং প্রথম আলোতে এখানে ছুটে আসে এবং পরবর্তীতে এখানে হামলা চালানো হয় এবং ভাঙচুর করা হয়, পরবর্তীতে অগ্নিকাণ্ড করা হয়, যার দেখতেই পাচ্ছেন আপনারা যে সেনাবাহিনী এবং কিছুক্ষণ আগে পুলিশ, সেনাবাহিনী এবং
ফায়ার সার্ভিসের কর্মীরা একত্রে এই পরিস্থিতি এবং আগুন সবটাই নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।